ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে লক্ষ্মী পুজো, কালকে রাত হয়ে গেছিলো বলে যে কাজটা ইনকমপ্লিট ছিল সকাল উঠে আগে সেটা কমপ্লিট করে নিলাম, মানে আলপনা দেওয়া কমপ্লিট। এখন 9:30 বাজছে। এবার কি পরবো সেটা রেডি করি, দিয়ে স্নান করব। আগে আলপনাটা কেমন দিয়েছি সেটা দেখায়। আমি খুব ভালো আলপনা দিতে পারি না, তারপর মার্বেল তো কিছু কিছু জায়গায় সেই তেল বা তোমার মোমের জন্য কিছু কিছু জায়গায় হচ্ছিল না ঠিক করে। আর খড়ি মাটিটা খুব একটা ভালো নয়, মানে একটা হয় না সেই সাদা খড়ি মাটিটা, এটা একটু কেমন লালচে লালচে। তা হোক, এর মধ্যে যা হয়েছে দেখায় একবার। এই যে এই হচ্ছে আলপনাটা, ওর মাঝখানে পিড়েটা বসানো হবে আর এখানে একটা লক্ষ্মীর পা করেছি। এখন বাজে 10:05, স্নান করে চলে এসেছি। এখন এসে একটা এমনি জাস্ট সিম্পল ওয়ান পিস পরলাম, কারণ ভোগটোগ রান্না করবো তো এটা কমফোর্টেবল হবে। তারপর সব হয়ে যাওয়ার পরে শাড়ি পরে সুন্দর করে সাজবো। এখন পুরোপুরি 11টা বাজছে। এদিকে পায়েসের জন্য দুধটা ফুটতে বসিয়েছি, আর এখানে লুচির জন্য আটাটা মেখে রাখলাম। আর তার সাথে হবে একটা মিক্স ভেজ হবে আর খিচুড়ি হবে। আগে এই দুটোই আগে একটু এগোই, তারপরে বাকিগুলো হবে আস্তে আস্তে। সেই জন্য আমি এত জলদি শুরু করেছি, কারণ পুজো হবে তো সেই সন্ধ্যেবেলায়। কিন্তু আমার কাছে লিমিটেড ঠাকুরের বাসন, আর মানে আস্তে আস্তে যাতে করতে পারি ওই জন্য তাড়াতাড়ি শুরু করেছি আমি। এখন 12টা বাজতে 10 বাজছে, মারা জাস্ট এলো। এদিকে আমার এখানে পায়েসটা রেডি। এবার খিচুড়ির প্রিপারেশন নিচ্ছি। গাম্বু সবজিতে ফুলকপি এনেছে, মানে এইবারে মানে শীত ঢোকার আগে এটা প্রথম ফুলকপি। আমার মা আমাদের বাড়ি যখনই আসে তখনই আমার মা দোকান নিয়ে আসে, তাই এখন দোকান দেখতে বসেছে। তোমার বানানো? আমার বানানো। এই যে মায়ের বানানো নিমকি। এগুলো হচ্ছে আমাদের গাছের বাতাবি লেবু, এটা আছে গাছের মোচা। এগুলো সব গাছেরই লেবু নাকি? লেবু আছে নাকি? না না, লেবু বার করি। লেবু এটা কি পেয়ারা? এটা পেয়ারা, এটা তো গাছের না, এটা কেনা। এই যে গঙ্গা জল এনেছে মা। আর এখানে সব বিভিন্ন জিনিস আছে। এখানে তিলের নাড়ু, এই যে চাচি জয় খেতে পছন্দ করে বলে মা প্রত্যেকবার নিয়ে আসে বানিয়ে, নিজে বানিয়ে, কেনা নয় কিন্তু, এটা বানানো চাচি। এই যে, আর তারপরে এখানে আছে তিলের নাড়ু, এটা হচ্ছে শিরির নাড়ু, ওটা ঠাকুরের থালা। আর কি এইটা মা কি? এগুলো নাড়ু, সব সব নাড়ু আছে এখানে।
3টে বাজছে, আমাদের সব মোটামুটি কমপ্লিট, শুধু লুচি বাকি আছে। এই যে মা এখানে লুচি বেলছে, আমি ভাজবো ওখানে। এখন 4:30 বাজে, পুরোপুরি ভোগ রান্না কমপ্লিট। এবার আগে ভালো করে রেডি হয়, তারপরে ঠাকুরের জোগাড়পাতি করব, তারপরে হবে আমাদের পুজো। আর আমাদের পুজোর জন্য তার পুরোহিতের অপেক্ষা করতে হয় না। এই যে আমাদের বসে আছে ফ্রির পুরোহিত, দক্ষিণাও লাগে না, যখন বলবো তখনই পুজো হয়। 501 ওই 1 টাকাটা দেবো, 500টা দেবো না। রেডি হব, তার আগে এখন একটু পুরোহিতের জন্য চা বানাচ্ছি। আগে তো ফ্রিতে পুজো করবেন, তারপর যদি একটু চা না দিই পুরোহিত তাহলে খেপে যাবে। পুরোহিত সকাল থেকে আজকে চা খাইনি, কারণ আমি রান্নাঘরটা অকুপাই করে রেখে দিয়েছি, বলেছি আজকে বাইরে চা খেয়ে নিও, দিয়ে আম্মু সকাল থেকে আজকে চা খাইনি। তাই আগে চা বানাচ্ছি, আমরা জয়ের জন্য একটু বানাচ্ছি লিকার চা, আর ওদের সবার জন্য একটু দুধ চা বানাচ্ছি। আগে চা খাই, তারপরে রেডি হবো। এখন 5:30 বাজছে, এবার রেডি হব। শাড়ি পরে নিয়েছি, এটা একটা কটন টাইপের শাড়ি, এই যে রানী কালারের পার, সি গ্রিন কালারের। তবে এর ব্লাউজ নেই, এই ব্লাউজটা পরেছি। এটা সেই জয়ের একটা বন্ধুর বিয়ে ছিল না, ওই বিয়ে বাড়িতে পরেছিলাম হলুদ কালারের শাড়িটা, ওর ব্লাউজ এটা। কিন্তু এটা লুজ হচ্ছে এখন আপাতত, এটা দিয়ে এখন কাজ চালাতে হবে। তোর তো তা এখন এইসব ব্লাউজগুলো হয়ে যাচ্ছে এই অনেক। আমার যখন তোর মতো বয়স ছিল, আমার ব্লাউজ পাওয়া যেত না, অর্ধেক সেলাই করতে হতো। শাড়ি পরে নিয়েছি, মেকআপ হালকা করে করেছি, একটু লিপস্টিক লাগাবো, চুলটা ছোট চুলে, এই হচ্ছে আমার স্টাইল। ব্যাস, এবার লিপস্টিক লাগিয়ে গয়না পরবো, তাহলেই কমপ্লিট। টিপ পরবে না? ওইটাই, কালো টিপ পরবো না লাল টিপ? যা তোমার পছন্দ। লাল পরবে? লাল টিপ নাই আমার, আমি দিচ্ছি, আমার কাছে আছে। এই হচ্ছে আমার ফুল লুক, রেডি হয়ে গেছি। এই যে কোমর চাবি লাগিয়েছি, পায়ে নূপুর পরেছি, আংটি পরেছি, আর এই যে গয়না পরেছি, সুন্দর করে সেজেছি। আর এই হচ্ছে হেয়ার স্টাইল ছোটর মধ্যে। 6:30 বাজে, পুরো রেডি হয়ে গেছি, অনেকগুলো ভিডিও নিলাম। এবার বাইরে যাব ঠাকুরের এবার জোগাড়পাতি করতে, তারপর পুজো শুরু হবে। এখানে লাইট এনা হচ্ছিল না, তাই এখন রিং লাইট এনে এখানে সেট হয়েছে, পুজো শুরু হচ্ছে। लोकनाथं त्रिलोकेशं पुस्तकभरणं नीलवर्णं पितोवासं शिवत्सपदभूषितं गोविन्दं गोकुलानन्दं ब्रह्मोदयभिः पूजितम् इन्द्रिवरदलश्यामं शङ्खचक्रगदाधरं नारायणं चतुर्बाहुं जगतः पितरं गुरुम्।
कापसंति सुदेवदं तदुदं प्रसन्नं वदनं दयत्सवगतसन्ततं श्रेयं 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 ओम अपवित्र पवित्रवाजस्सन्नतं संरत्नाकल्पजलनं परशुभिगवाभित्यस्तं प्रसन्नं तत्तात्मनं समन्तातस्तूतममरगणे व्याघ्रकीर्तिं सानं विश्वत्वं विश्वबीजं निखिलभारं पञ्चभक्तिरत्नं शिवाय नमः निश्चितुलवानं पुण्डरवानं प्रीतिहारि हिरण्य गोपुत्र शंखचक्र ओम अपवित्र पवित्रवा सर्वावस्थान गतोपिवा यस्मरे पुण्डरिकाप सर्वभाज्य अभ्यंतर शुचि नमः श्रीहरि नमः श्रीहरि नमः श्रीहरि पूर्ण हिसाब कर दूंगी सवारी करेगी ओम ध्यायत् सत्यं गुणातीतं गुणत्रय समन्वितं लोकनाथं त्रिलोकेशं कौस्ताभ भरणं हरिं नीलवर्णं पीतवसं श्रीवत्सपद भूषितं गोविंदं गोकुलानंदं ब्रह्मा दैरभि पूजितं इंद्रि वरदलश्यामं शंखचक्र गदाधरं नारायणं चतुर्बाहुं जगत पितरं गुरुं एष सगंध पुष्पांजलि सत्यनारायण सत्यनारायण पद करिया बंदन क्रमे क्रमे बंदिलाम যত সুরগণ বলিকালে নারায়ণ পূজার কারণ আবির্ভূত হইলেন মর্ত ভুবন দরিদ্র ব্রাহ্মণ এক মথুরায় ছিল না দেখে সুখের মুখ দুঃখে কাল গেল একদা ব্রাহ্মণ সেই ভ্রমিয়া নগর ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কাতর তরুতলে বসিলেন বিষণ্ণ বদনে রোদন করেন কত দুঃখ ভাবি মনে দয়ালু হইয়া চিত্তে সত্যনারায়ণ ফকিরের রূপ ধরি দিলা দর্শন বিপ্রেরে বলেন শোনো দ্বিজ মহাশয় কি হেতু রোদন কর বসিয়া ধরায় বিপ্র কহে কি হইবে বলিয়া তোমায় ফকির কহেন বিপ্র ক্ষতি কি বাতায় শুনি ভাবে গদগদ বিপ্র পুলকিত ভ্রমিতে ভ্রমিতে গৃহে হন উপনীত ব্রাহ্মণী শুনিয়া হন হর্ষে নিমগন সিদ্ধি করিলেন যত আয়োজন বসন ভূষণ আর বহু ধন দিল সাধুরে সন্তুষ্ট করি বিদায় করিল 10 গুণ ধন লোভী নাই দিল ভরা দেশেতে যাইতে সাধু করিলেন তরা লোকিত সর্বজন হর্ষ কোলাহল নাই জানে সত্যদেব করিলা মঙ্গল তবে সত্যদেব মন বুঝিতে সাধুর ফকির রূপিতে কন বচন মধুর ঘাটে বসি ভিক্ষা হেতু শুনো সদাগর কিছু ভিক্ষা দিয়া তুমি যাও নিজ ঘর হইবে মঙ্গল তব আমি ঘরে যাই কুশলে থাকো তুমি শুনো সাধু তাই সাধু কহে তোমা দিলে কিবা ফল হবে ক্ষমতা থাকিলে কেন কানি করে রবে কৃষক ও অঙ্গার মাত্র আছে মোদ নাই তাহ যদি দিতে পারি জানিবে তোমায় শুনি কিছু না বলিল সত্যনারায়ণ বসিয়া রহিল ঘাটে মুদিয়া নয়ন কিছু দূরে গিয়া হেরে শ্বশুর জামাই তুষ ও অঙ্গার বিনা নাই কিছু নাই নাই কিছু নাই সাত নাই যত বস্তু সকলই অমনি শ্বশুর জামাই কাঁদে শিরে কর হানি জামাতা কইল চিন্তি তবে সদাগরে এ ঘটনা ঘটে ভিক্ষা না দিয়া ফকিরে সেজন সামান্য নহে বুঝি অনুমানে চলো চলো ধরি গিয়া তাহার চরণে स्वाहा ओम এখন 8টা বাজে আমাদের পুরো পুজো কমপ্লিট আমাদেরকে তো আর ব্রাহ্মণের জন্য অপেক্ষা করতে হয় না আমাদের বাড়িতে রেডিমেড ব্রাহ্মণ এই যে ব্রাহ্মণ কেমন ফিলিং পুজো করে ভালো ফিলিং দক্ষিণা কম দিয়েছে এই দিয়েছি তো গো দক্ষিণা কম দিয়েছে তোমাকে বেশি দিয়েছি কথা হয়েছিল 501 টাকা 501 টাকা 20 টাকা দিয়েছি গো 500 টাকা আর দিইনি 501 টাকা ছোট ব্রাহ্মণ সেই জন্য 21 টাকা দিয়েছে
21 দিন একটু দিন। না কুড়িটা তো অন্য অন্য ভক্ত দিয়েছে। না না 20 দিন 21 দিন একদিন। 21 দেয়নি। এইটা 25। এইদিকে আলোটা খুব ভালো আসছে। এটা গোটাটাই লেগে যাবে। কি ব্রো? বলে ইয়ে ব্রো। এই যে সব প্লেটগুলো সে এনেছিলাম, ওটা প্রসাদ রেডি করে নিয়েছি, এবার ফ্ল্যাটে গিয়ে দিয়ে আসবো। চল। সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। তার আগে লিপস্টিকটা তুলি, তারপর খাবো। লিপস্টিক লাগিয়ে একদম খাওয়া যায় না। এখন 10টা বাজে, সবাইকে প্রসাদ দিয়ে চলে এসে আমাদের প্রসাদ খাওয়াও হয়ে গেছে। এবার আমি সব পরিষ্কার পাতি করব। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, তোমাদেরকে বিজয়া জানানো হয়নি। বড়দের সবাইকে আমার তরফ থেকে প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।